এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে দুনিয়ার কোন বন্ধ বাবার পিছনে পড়িয়া ঈমানটারে নষ্ট করা যাবে না। সিজদার মালিক একমাত্র আল্লাহ, এটাই আমরা বিশ্বাস করি, এটার নামই হলো ঈমান। এই জন্য ঈমানটারে পরিশুদ্ধ করো, শিরিক মুক্ত ঈমান তৈরি করো। পাশাপাশি যদি নেক আমলটা যোগ হয়, বলেন তো বাবা দুনিয়ার জীবনের দাম বাড়বে কি বাড়বে না? আরো চিল্লায় বলেন, বাড়বে কি বাড়বে না? দুনিয়ার জীবনেও দাম, আখিরাতের জীবনেও দাম। দুনিয়ার জীবন থেকে ঈমান আর নেক আমল নিয়ে বিদায় নাও, কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার জন্য ঘোষণা করে দিবে, এরে গোলাম তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউসটা রেডি করে রাখছি, ওই জান্নাত তোর অপেক্ষায় আছে গোলাম, যা যা ওই জান্নাতে গিয়া তোর আরামগুলা ভোগ করে নে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ঈমানের দাম আছে না নাই বলেন? ঈমানের কারণে মানুষ জান্নাতি, ঈমান না থাকার কারণে মানুষ জাহান্নামী। আমার রাসূল বলেন, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছে, একটা জাহান্নাম বানাইছে। কথা মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমি সাইফির জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম। আপনি বাবার জন্য একটা জান্নাত, একটা জাহান্নাম বানাইয়া রাখছেন কে? আল্লাহ দুনিয়ার সব মানুষের জন্য জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। আবু বকরের জন্য যেমন জান্নাত আর জাহান্নাম উভয়টা আছে, আবু জেহেলের জন্য জান্নাত আর জাহান্নাম উভয়টা আছে। ঠিক না ঠিক বলেন? ও বাবা, আবু বকর ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আবু বকরকে আমার মায়ার নবী ঘোষণা করে জানাইয়া দেন, আবু বকর তোমার নাম জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। আবু বকর যদি জান্নাতে যায়, ও বাবা একটা প্রশ্ন তো থেকে যায়, আবু বকরের জন্য তৈরিকৃত জাহান্নামটা কোথায় যাবে? প্রশ্ন জাগেনি না জাগে না? জোরে কইতেন না কথা। এলাকার মানুষ কি কথা কম কইব না? না, রাজাপুরের মানুষ তো এরকম নিশ্চুপ বসে থাকার মতো না। আমি তো রাজাপুর, বিরুলি, আশপাশের এলাকাগুলো খুব ভালো করে চিনি, আপনারাও তো আমাকে চিনেন, তাই না? তো এরকম চুপ করে বসে থাকেন নিরবিচ্ছিন্ন ভাবে, এটা তো প্রথম দেখলাম। আপনাদের সামনে এটা হয় না, জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আবু বকরের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। আবু বকর যদি জান্নাতে যায়, আবু বকরের তৈরিকৃত জাহান্নামটা কোথায় যাবে? চির সত্য কথা হলো, আবু জাহেল ঈমান না আনার কারণে আবু জাহেল চলিয়া যাবে জাহান্নামে। ও বাবা, আবু বকর জান্নাতে যাইয়া তার জাহান্নামটা বাদ পড়িয়া গেল, আবু জাহেল জাহান্নামে যাওয়ার কারণে জান্নাতটা রয়ে গেল। এবার বলেন না, এই এক্সট্রা জান্নাত আর জাহান্নাম গুলা কি করবে, কাকে দিবে? জানার দরকার আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর তার ঈমানের কারণে জান্নাতি, আবু জাহেল তার ঈমান না থাকার কারণে জাহান্নামী। এবার মাওলা পাক দুনিয়ার মানুষ দিগকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার, যারা না আমি আল্লাহর উপরে ঈমান আনবা, নেক আমল করবা, তোমাদের জন্য জান্নাত। নেক আমলটা কি হবে? নেক আমল হলো নামাজ, নেক আমল হলো রোজা, নেক আমল হলো সামর্থ্য থাকলে হজ, ক্ষমতা থাকলে যাকাত দেওয়া। এই নেক আমলগুলা হলো নিয়মিত নেক আমল, এগুলার কারণে তোমার প্রাপ্ত জান্নাত তুমি পাইয়া যাইবা। তবে শুনিয়া নাও, শুনিয়া নাও, যদি এই মূল ডিউটির মাঝামাঝি এটার সাথে যদি একটু ওভার টাইম করতে পারো, এক্সট্রা ডিউটি করতে পারো। দুনিয়ার মানুষ তার মূল ডিউটি যখন করে তার নির্দিষ্ট একটা বেতন আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমল যখন নির্দিষ্টটা আদায় করবা, তার বিনিময় হবে একটা জান্নাত। আর যদি ওভার টাইম করো, 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আওয়াবিনের নামাজটা করবা, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বা, মাঝে মাঝে নফল ইবাদত গুলা করবা, নফল নামাজ গুলা পড়ার কারণে আমার মাওলা খুশি হইয়া অন্যদের অবশিষ্ট জান্নাত গুলা বোনাস হিসেবে দিয়ে দিবে। বোনাস জান্নাত দরকার আছে না নাই?
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই একটা জান্নাত যদি চাও তাহলে মূল ডিউটির পাশাপাশি ওভার টাইম দরকার। ঠিক নিরে বাবা? এখন তো আমাদের কাছে মূল ডিউটি ঠিক মতো নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি না। হুজুর 5 ওয়াক্ত নামাজের খবর নাই, যদি তাহাজ্জুদ করি জান্নাত পাওয়া যাবে নি। ও বাবা, জান্নাতের মূল শর্ত আগে মূল ডিউটি পালন করা লাগবে। মূল ডিউটির সাথে যদি ওভার টাইম হয়, ওভার ডিউটি হয়, আমার মালিক খুশি হইয়া ওই যে আবু জেহেলের মতো যারা হবে না ফরমান, যারা হবে বেঈমান, যারা হবে মুশরিক, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে না, ওই মানুষগুলার জন্য তৈরিকৃত জান্নাতগুলা বোনাস হিসেবে দিয়ে দিবে। আর দুনিয়ার যে সমস্ত মানুষগুলা নাফরমানি করার কারণে ঈমানটারে নষ্ট করিয়া দিবে, শিরিক যুক্ত ঈমান তৈরি করিয়া নিবে, বেঈমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নিবে, প্রত্যেকের কর্মের উপরে মালিক অসন্তুষ্ট হইয়া জান্নাতি ব্যক্তিগুলার অবশিষ্ট জাহান্নামগুলাও তাদেরকে বোনাস হিসেবে দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বোনাস জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা যে কর না, রাগি কি? বোনাস হিসাবে জান্নাত চাই না জাহান্নাম? বোনাস হিসাবে যদি জান্নাত হয় ভাগ্য বড় ভালো। ঠিক নি রে বাবা? আর যদি বোনাস হিসাবে জাহান্নাম হয়, এমনিই তো জাহান্নামই হলে ভাগ্য খারাপ। আবার যদি বোনাস জাহান্নাম হয়, ভাগ্য আরো বেশি খারাপ। ওই ভাগ্য খারাপের গল্প দুনিয়ার মানুষ দিগকে বুঝানো যাবে? আরো চিল্লায় কোন যাবে নি রে বাবা? যাবে না। এই কারণে জান্নাতি হওয়ার জন্য ঈমান শর্ত, নেক আমলটা শর্ত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জীবনে ঈমানটারে মজবুত করিয়া নাও, নেক আমলটা ঠিকভাবে করো। ও বাবা, ঈমান যদি পরিশুদ্ধ হয়, নেক আমল যদি কম হয়, এই কম নেক আমলের কারণে হয়তো বা কিছু সময় জাহান্নামের আগুনে জ্বললেও আবার কিন্তু মালিক দয়া করে একটা সময় জান্নাতে দিয়া দিবেন। দিবেন কি দিবেন না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে, এমন একজন বান্দা হবে কিয়ামতের ময়দানে, যেই বান্দাটা কিয়ামতের ময়দানে দাঁড়াইলে পরে নেকের পাল্লায় যখন তার আমলটা উঠাবে, ওই অবস্থায় নেক আমলের সংখ্যা আর গুনাহের সংখ্যাটা সমান সমান হয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো বাবা, দুটা যদি সমান হয়, বান্দা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কথা কয় না? কোন দিকে যাবে? দুটোই সমান। জান্নাতি ফেরেশতারা তাকে চাইবে জান্নাতে দাও, জাহান্নামী ফেরেশতারা চাইবে জাহান্নামে দাও। জান্নাতি আর জাহান্নামী দুই ফেরেশতার মধ্যখানে তর্ক বিতর্ক হবে। জান্নাতীরা বলবে ওর তো গুনার সংখ্যা বেশি নয়, এই কারণে এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আর জাহান্নামীরা ডাক দিয়া বলবে ওর তো নেকের সংখ্যাও বেশি নয়, কেন তোমরা জান্নাতে নিতে চাও? আমাদেরকে দিয়া দাও। এই বান্দাকে জাহান্নামের আযাবটা ভোগ করাইয়া দেয়। এমত অবস্থায় আমার মালিক ওই অবস্থায় বান্দারে ডাক দিয়া বলবে, রে গোলাম, নেকের পাল্লা বদের পাল্লা গুনাহের পাল্লাটা সমান হয়ে গেছে। এই ময়দানে যদি এমন কোন মানুষ থাকে, ওই বান্দাগুলা থেকে একটা মাত্র নেক সংগ্রহ করে নিয়ে আসো। একটা নেক যদি বেশি হয়, নেকের পাল্লা বাড়ি হবে, যাইবা জান্নাতে। ও গোলাম, যাও যাও, একটা নেক সংগ্রহ করে নিয়ে আসো। ওই একটা নেকের বিনিময় আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়া দিব। এবার ওই বান্দা কিয়ামতের ময়দানে তারা কোন মানুষগুলারে খুঁজবে? সন্তান হইলে তার মা বাবার কাছে যাবে, মায়ের কাছে গিয়া বলবে, মা, দুনিয়ার জীবনে কত কষ্ট তুমি আমার জন্য করেছো, এই ময়দানে মা একটা নেকের জন্য আটকায় গেছি, একটা নেকি দাও, জান্নাতে যাই। মা ডাক দিয়া বলবে, তুমি কে? তোমার তো আমি চিনি না। কারণ ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতা এত বেশি,
ভয়াবহতার কারণে মা তার সন্তানকে ভুলিয়া যাবে, সন্তান তার মা বাবাকে ভুলিয়া যাবে। আমার মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। कलाम जिंदा कुरान हकीम हिकमत ओ ला यज़ाल सुतू कदीम जमीअल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली बका कुरान कलामुल्लाह बशरू कदीमास्ती कदीमास्ती नईनो। এরে রাজাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবার কাছে যখন যাবে বাবাও তাকে পরিচয় দিবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন মাঠেও নবী আমাদেরই ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলো, বাবা যেতে চাই কি চাই না? ওই ময়দানে যখন প্রত্যেকটা আপন আপন মানুষগুলার কাছে যাবে, মা বাবার কাছে যখন নেক পাবে না, পরিচয়ও পাবে না। এবার বান্দা তার ভাইয়ের কাছে যাবে, ভাইও তাকে পরিচয় দিবে না। বিবির কাছে যাবে, বলবে রে বিবি, দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট না আমি করেছিলাম, মা বাবাকে না খাওয়াইয়া তোমার মুখে খাদ্য তুলিয়া দিছি। এরে বিবি, দুনিয়াতে আমি তোরে কখনো কষ্ট দেই না, কত আদরে আদরে বিবি তোরে রাখছি, আজকে একটা নেকের জন্য আটকাইয়া গেছি। এরে বিবি, একটা নেক দে, নেক দে, আমি মাওলার আসামি হয়ে গেছি, একটা নেক পাইলে আমি জান্নাতের দিকে যাব। ওই বিবি ডাক দিয়ে বলবে, কে তুমি? তোমার তো চিনি না, দুনিয়ার জীবনে আমার কখনো বিবাহ হয় নাই, কে তুমি? আমার স্বামীর পরিচয় দাও, আমি তোমারই চিনি না। মাওলা পাকের আযাব যখন কিয়ামতের ময়দানে ভয়াবহ রূপটা ধারণ করবে, আমার মালিক যখন গুনাহগার আর নেককার গুনারে আলাদা করিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে আমার গোলামেরা, কারা আছো গুনাহগার, এই ময়দান থেকে তোমরা আলাদা হয়ে যাও। দুইটা গ্রুপ করিয়া দিবে, একদিকে হবে নেককার ইমানদার আমলওয়ালা, অপরদিকে চলিয়া যাবে গুনাহগার। ওই ময়দানের ভয়াবহতা দেখে কেউ কারো পরিচয়টা দিবে না। ওই বান্দা পুরো কিয়ামতের ময়দানে দৌড়াবে একটা নেক পাওয়ার জন্য। ও বাবা, একটা নেক কারো কাছে পাবে না। নেকের বড় দাম রে বাবা। আজকে একটা বার মাওলার নামটা জবানে উঠাইতে চাও না, একটা বার সুবহানাল্লাহ বলে নেকিটা আমলের খাতায় জমা হয়। দুনিয়ার দোকানে বসে কত বড় মানুষের সমালোচনায় লিপ্ত হয়ে যাও, কত গুনাহের কথা বলে বলে আমলনামায় গুনাহটা লেখাইছো। ও বাবা, এই সময় যদি সমালোচনাটা না করিয়া একটা বার সুবহানাল্লাহ বলতি, ওই নেক আমলটার বিনিময় মাওলার কাছে কিন্তু আসামি হওয়া লাগতো না। ঠিক না রে বাবা?
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है আল্লাহর নামটা নিলে নেক হয় না গুনাহ হয় জোরে চিল্লায় বলেন নেক না গুনাহ একবার মাওলার নামটা কি ডাকা যায় না আল্লাহ দিলের মোহাব্বত উজাড় করে দিয়ে একটু ডাকেন না আল্লাহ এই নেক আমলটাও বাবা আমলের খাতায় জমা হয়ে যাবে ওই গোলাম এবার নেকের জন্য পুরা কিয়ামতের ময়দানটা ঘুরবে পাবে না আমার মালিকের কাছে গিয়া বলবে দয়ার মালিক দুনিয়ার মানুষ এত পাশান একটা মাত্র নেক চাইলাম কেউ আমারে দিল না ও মালিক আমাকে একটু দুনিয়াতে ফিরত দাও আমি আবার নেক আমল করে আসি আমার মালিক ডাক দিয়ে বলবে রে গোলাম দুনিয়াতে ফিরত যাওয়ার কোনো সুযোগ নাই যাহা কিছু নিয়া এখানে দাঁড়াইছো এটাই হিসাব বরাবর ও বাবা ওই ময়দানে বিপদে পড়লে তো কেউ বাঁচাবে না আজকে ভাইয়ের পিছনে ঘুরিয়া বন্ধুর পিছনে ঘুরিয়া কত মানুষের বুদ্ধি পরামর্শ ধরিয়া গুনাহের কাজে লিপ্ত হইছ নেতার পিছনে ঘুরিয়া ঘুরিয়া অন্য মানুষের সমালোচনা করছো ও বাবা এই প্রতিটা সমালোচনার হিসাব কিন্তু মাওলার কাছে দেওয়া লাগবে ওই ময়দানে একটা নেক যেখানে পাওয়া যায় না বাবা গুনাহের জন্য কিয়ামতের ভয়াবহ শাস্তিটা কিন্তু পাইতে হবে ওই বান্দা এবার বলবে মালিক আমি নেক দিয়া জান্নাতে যেতে চাই না তুমি যদি দয়া করে তোমার রহমত দিয়ে আমার জান্নাতে দিয়ে দাও আমার মালিক ডাক দিয়ে বলবে রে গোলাম আমি তোরে এত মায়া করে বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য না আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আদর রিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো আল্লাহ রব্বানা ও বাবা দুনিয়ার মানুষগুলারে আমার মালিক এত মায়া করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না মাওলার কাছে বান্দা যখন রহমতের মাধ্যমে জান্নাতটা যায় এবার আমার মাওলা ডাক দিয়া বলে রে গোলাম প্রতিটা মানুষ জান্নাতে যেতে হলে ফুলসিরাতের পুলটা পাড়ি দিয়া যাইতে হয় তোর তো নেক আমল আর বদ আমলটা সমান হয়ে গেছে গোলাম তুই তো এই ফুলসিরাতের পুলটা পাড়ি দিতে পারবি না আমার রাসূল বলে ফুলসিরাতের পুলটা কেমন হবে জানো ওই ফুলসিরাতের পুলটা এই যে আমার মাথায় যে চুলটা আছে চুলের চেয়েও চিকন হবে খুরের থেকেও বেশি দাঁড়ানো হবে যার যার আমলের গতিতে বান্দা ফুলসিরাতের পুলটা পাড়ি দিবে এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যার নেক আমল থাকবে না ওই বান্দা কিন্তু ফুলসিরাতের পুলটা পাড়ি দিতে পারবে না ওই ফুলসিরাতের পুলে যখন হাঁটা শুরু করবে
দুর্বল আমলওয়ালা গুলা ওই ফুলসেরাতের ফুলের উপর দাঁড়াইয়া কাঁপন শুরু করিয়া দিবে। কাঁপতে কাঁপতে মানুষগুলা জাহান্নামের দিকে চলিয়া যাবে। ওই ফুলসেরাতের ফুলের নিচে বাবা জাহান্নামের আগুন। ওই ফুল পারি না দিতে পারলে বাবা আগুন থেকে বাঁচবো না। ওই বান্দা এবার ফুলসেরাতের ফুলটা পাড়ি দিতে যাবে। আমার মাওলা বলবে, যা এই ফুলসেরাতের ফুলটা একটু পাড়ি দিতে পারলে আমি তোরে মাফ করিয়া দেব। ওই বান্দা ফুলসেরাতের ফুলের কাছে গিয়া বসিয়া থাকবে, সাহস তো হয় না। নিচে জাহান্নামের আগুন, ওই আগুন দেখলে সামনে অগ্রসর হতে সাহস হয় না। এরে রাজাপুরের মুসলমান ইমানদার বাবা, ওই বান্দা ফুলসেরাতের ফুলের কিনারায় বসিয়া মালিককে ডাক দিয়া বলবে, মালিক এই কিয়ামতের ভয়াবহ আযাবটা সহ্য করতে পারি না গো মালিক, একটু দয়া করো না। আমি জানি আমার আমল নাই, আমি দুর্বল। ও মালিক একটু দয়া করে ফুলসেরাতের ফুলের ওই পাড়ে দিয়া দাও, তবু আমি কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচবো। ও মাওলা তোমার কাছে একটু আবেদন, তুমি আমার এই ফুলসেরাতের ফুলটা পার করিয়া দাও। মালিক ডাক দিয়া বলবে, যারে বান্দা একটাই তো শুধু আবেদন করছো, আমি তোর আবেদনটা কবুল করিয়া ফুলসেরাতের ফুলটা পার হওয়ার অনুমতি দিয়া দিলাম। ওই বান্দা ফুলসেরাতের ফুলের উপরে ছোট মাসুম বাচ্চারা হামাগুড়ি দিয়ে দিয়ে যেভাবে হাঁটে, ওই বান্দা দুর্বল আবল হওয়ার কারণে ওই বান্দা কোনভাবে হামাগুড়ি দিয়া দিয়া ফুলসেরাতের ফুল পাড়ি দিবে। একটু একটু সামনে আগাবে, মনের ভিতরে ভয় ভয়, এই তো মনে হয় জাহান্নামের আগুনে পড়িয়া গেল। বান্দার মনের ভিতরে ভয়, তবুও মাওলা পাকের রহমতের আশায় ওই ফুলসেরাতের ফুলটা পাড়ি দেওয়ার জন্য হামাগুড়ি দিয়া আগায়। একটু আগায় আবার মনের ভিতরে ভয়, মনে হয় আমি পড়িয়া যাব, কারণ ওই ফুলসেরাতের ফুলের নিচে তো জাহান্নামের আগুন। একবার যদি পড়িয়া যায় আর ফিরত আসবে না। ওরে আল্লাহ পাকের গোলামেরা, এই বান্দা হামাগুড়ি দিতে দিতে অনেক লম্বা সময় লাগায় কোনভাবে ফুলসেরাতের ফুলের ওই পারে যখন যাবে, ওই বান্দা চিৎকার দিয়ে বলবে, আলহামদুলিল্লাহ। এরে আল্লাহ পাকের গোলামেরা, ওই ময়দানটা কতটা ভয়ঙ্কর যাবে দাঁড়াবো তখনই বুঝে আসবে। ওই আল্লাহ পাকের গোলাম ফুলসেরাতের ফুলটা পাড়ি দিয়া যখন ও পারে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, কোনো পানি নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে, কাতর হয়ে গেছে। ও বাবা, কোন মানুষ যখন ভয় পায়, ওই মানুষটার কিন্তু গলা শুকাইয়া যায়, গাম বের হইয়া যায়, ঠিক নি রে বাবা? তো আওয়াজ দিয়া বলবেন না ঠিক না ঠিক? ভয় তো এমন জিনিস যেটার কারণে মানুষ দুর্বল হইয়া যায়, ভিতরটা শুকাইয়া যায়। ওই বান্দা যখন হামাগুড়ি দিতে 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 ফুলসেরাতের ফুলটা পাড়ি দিল, ওই বান্দার ভয়ের কারণে কলিজা পর্যন্ত শুকাইয়া গেছে, কামাইতে কামাইতে পুরো শরীরটা যেন কুশল হইয়া গেছে। ওই পারে গিয়া যখন বসছে, ওই বান্দা বড় পিপাসার্থ। এবার আমার মালিককে আবার একটা ডাক দিছে, দয়ার মালিক দয়া করিয়া ফুলসেরাতের ফুলটা পাড়ি দেওয়া দিছো। মালিক যেহেতু এতটুকু দয়া করছো, আমার ভিতরটা শুকাইয়া গেছে রে আল্লাহ।
ওই যে সামনের দিকে একটু মনে হয় পানি দেখা যায়, ওই পানি পর্যন্ত যাওয়ার একটু সুযোগ করিয়া দাও। আমার মালিক এবার গায়েব থেকে আওয়াজ দিবে, কিরে বান্দা, তুই তো একটা আবেদন করছো শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া, এই ফুলসেরাতের পোলটা থেকে যেন তোরে পানি দিয়া দেয়। এরে গোলাম আল্লাহ পাকের মুহাব্বতের বান্দারা, এটা একটু সরাই দাও, এটা একটু সরাই দাও। এরে আল্লাহ পাকের গোলামেরা, তুমি তো ওই ময়দানে যখন দাঁড়াইয়া যাইবা, ওই গোলামকে যখন এমন প্রশ্ন করবে, রে গোলাম, তুই না আমার কাছে শুধু একটা আবেদন করছিলি, এখন আরেকটা আবেদন কেন করো? এবার মালিকের প্রশ্নের জবাবে গোলাম ডাক দিয়া বলবে, মালিক তুমি না দয়ার মাওলা, তুমি তো দয়ার সাগর, মালিক একটা আবেদন করছি বার করে দিছো, এবার শুধু আরেকটা আবেদন করব, আর কোনো আবেদন করব না। এবার এই কথাটা বলার পরে মালিক বলবে, কি ব্যাপার, তুই একটা বাবার পরে আরেকটা চাও, এরপরে তো আরেকটা চাইবি? ওই গোলাম ডাক দিয়া কয়, না না ও মালিক, তোমার কাছে ওয়াদা করলাম, এটাই আমার শেষ চাওয়া, একটু পানি পান করলে আমার কলিজাটা শীতল হবে গো মাওলা, ওখানে পানি পর্যন্ত আমার একটু পৌঁছাইয়া দাও। ও বান্দা, প্রথমে একটা আবেদন আল্লাহ মঞ্জুর করিয়া আগাইয়া দিছে, এবার আরো একটা আবেদন। কয়টা হয়েছে আবেদন? জোরে কইতেন না? কয়টা হলো আবেদন? এবার দ্বিতীয় আবেদনটা আল্লাহ মঞ্জুর করিয়া বলছে, খবরদার এই আবেদনের পরে আর কোনো আবেদন করবি না। এবার বান্দাকে অনুমতি দেওয়ার পর ওই বান্দা পানি পান করার জন্যে সামনে একটা বাগান দেখা যায়, পানি ঝিকিমিকি করে, সেখান পর্যন্ত গিয়া দেখে একটা বাগান দেখা যায়, ওই বাগানের নিচে পানির নহর যখন চলতেছে, ওখান থেকে একটু পানি পান করছে। ও বাবা, মানুষ যখন পানি পিপাসার্থ হয়, লং টাইম পানির পিপাসার্থ হওয়ার পর পানিটা খাইলে পরে বান্দার শরীরটা দুর্বল হয়ে একটা ক্লান্তির ঘুম আসে, কি আসে না? আওয়াজ দিয়া কইতেন না? এই এলাকার মানুষ রোজা রাখেনি? এলাকার মানুষ রোজা রাখে? মাশাআল্লাহ, এটা তো বুঝার কথা। সারাদিন রোজা রাখার পরে ইফতারে যখন কিছু খায়, পেট ভরে পানি খেতে মন চায়নি? কথা কয় না? মন চায়? কত প্রকার পানি, শরবত, সাদা পানি, লেবু টেবু, আরো অনেক রকমের সব আইটেমের শরবত পানি পান করতে করতে পেট ফুলে যায়। এরপরে মাগরিবটা বললে পরে একটু দুর্বলতা আসে, বলে একটু শুইলে আর উঠা যায় না। কথা কয় না? ঠিক নেই? দুর্বলতা আসেনি? এবারেও কি রোজা রাখবেন আপনারা? জোরে কর না। কে কে রাখবেন না? হাত তোলেন। রাখবো না বলে কে কে রাখবেন তারা একটু হাত দেখায়। আল্লাহ আমাদের সকলকে রোজাদার হিসেবে কবুল করেন, আমিন। একটু ক্লান্তি এসে যাওয়ার পর ওই গোলামটা পানিটা যখন পান করছে, গাছের ছায়া পাইয়া ঘুমাইয়া গেছে। ঘুমের ভিতরে